অমর একুশে বইমেলার শেষ দিনে ব্যস্ত বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। শহর ও নগরের বিভিন্ন স্থান থেকে ভিড় করছে বইপ্রেমীরা। তালিকা ধরে স্টল ঘুরে ঘুরে কিনছেন পছন্দের বই। গতকাল পর্যন্ত মেলায় নতুন বই এসেছে ২,৯34টি। এদিকে মেলার শেষ শিশু প্রহর, তাই সকাল ১১টা থেকে মেলার দ্বার খোলার সাথে সাথে পরিবার পরিজনদের সাথে মেলায় ভিড় জমান ক্ষুদে পাঠকরা। কিন্তু এবারের মেলায় সিসিমপুর না থাকায় হতাশ একথা জানান অভিভাবক ও শিশুরা। তবে মেলার শেষ দিনগুলোতে নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি লেখকদের আনাগোনাও দেখা গেছে। আরও জানাচ্ছেন হেদায়েতুল্লাহ সীমান্ত। অমর একুশে গ্রন্থমেলার পদ্মা নামবে আজ, তাই তো শেষ দিন সকাল ১১টা থেকে শিশু প্রহর হওয়ায় শিশুরা এভাবে আনন্দ উপভোগ করছেন বইমেলায়। বই কেনার পাশাপাশি এবার সিসিমপুর না থাকায় বাড়তি আনন্দ থেকে বঞ্চিত তারা। প্রতিবার এটা একটা মেলার অন্যতম আকর্ষণ থাকে, এই ব্যবস্থাপনা বাচ্চারা অনেক পছন্দ করে। তো এবার সত্যি এটা আমাদেরকে হতাশ করেছে। সিসিমপুর থাকলে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে, অনেক কিছু দেখতে পারে। এবার নাই, এর জন্য ওদের মনটা খারাপ। থাকার না জন্য আমার ভালো লাগছে না। তারপরও পছন্দের বই কিনতে পরিবার পরিজনের সাথে এসে বই কিনছেন, বই দেখছেন এবং বইয়ের সাথে পরিচয় হচ্ছেন শিশুরা। ডাইনোসরের আর মহাকাশের বই কিনেছি। ওয়েল আমার স্পেসিফিক একটু ভয়ঙ্কর ভূতের বই পছন্দ, যাতে একটু ভয় পাই। আর হলো কমিক। বাচ্চা বইমেলা খুবই পছন্দ করে। ওর যে পছন্দের বই সিসিমপুরের বই আমরা নিলাম, ও কিনেছে, নিজে পছন্দ করে কিনেছে। মেলাটা একটু ঘুরে দেখেও, আর একটা বইয়ের সাথে একটু থাকাটা দরকার বাচ্চাদেরকে, এই জন্য নিয়ে আসা। প্রকাশনিক সংস্থাগুলোর বিক্রয়কর্মীরা বলছেন ২১শে ফেব্রুয়ারির পর থেকে মেলায় বিক্রি বেড়েছে, তবে অন্যান্য বারের মতো প্রত্যাশিত বেচা বিক্রি হয়নি বলেও জানান অনেকে। আগের বারের তুলনায় তো এবার বেচা কিনে কম। আজকে তো সেই দিন, আজকে দেখা যাক কি হয়। আজকে আশা করছি যে একটু ভালো হবে, কারণ সেই দিন আবার শুক্রবার পড়েছে। মানে আজকের দিনের হচ্ছে যে পরিমাণে হচ্ছে ক্রেতাদের আগমন বা দেখছি, আশা করছি আজকেও খুব ভালো হবে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্যে এবারের মেলায় আনন্দের পাশাপাশি প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কথাও জানান লেখকরা। এই মেলা আজকে করুণ সুর বেজে উঠছে। এই মেলা যে মানুষের যে আবেগ, মানুষের যে অনুভূতি, তা অবর্ণনীয়। ২১শে ভাষার চেতনাকে জীবিত রাখতে হলে এবং মানব মনে এই জাতিতে টিকিয়ে রাখতে হলে অবশ্যই এই ২১শে গ্রন্থমেলা একান্তই প্রয়োজন রয়েছে বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। শেষ মুহূর্তে প্রত্যাশার চেয়ে ভালো কিছু বই আনার প্রত্যাশা লেখক ও প্রকাশকদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, ঢাকা।